আব্বা, দাদা দাদির লগে কথা হয় নাই দেখে মন খারাপ। কি করবো কও, আমি তো সারা দিন না খেয়ে বইয়ে আছিলাম, হেরাই তো ফোন দিল না। চিন্তা করেন না, আমরা একদিন ঢাকা যাব, ঢাকা যাইয়া দাদা দাদির লগে দেখা করব। আপনি এই পোলাটা হইলে কখন বাইরে হইছেন? এই সন্ধ্যাবেলা আইছেন? কি করবো কও, যেদিন কইলে হ্যাঁ বাইরে আছে, 1 ঘন্টা পর ফোন দিব। সারাটা দিন বইয়ে আছিলাম, তারপরে হ্যাঁ ফোন দেয় নাই। মা দাদির লগে কথা বুঝতে পারি নাই। থাক বাবা, মন খারাপ করো না, পরের বার কথা কইও। জেরিন ওরা কেমন আছে? আমগো কথা কি কিছু জিগাইছে? ওরা তো ভালোই আছে, আমরা ভালো আছি কিনা এটা তো জিগাই নাই। রতনের লগে কথা কইতে কইলাম, কিছুই তো কইল না। জেরিনের এত অহংকার, মানুষে মানুষ বলেই গণ্য করেন। অহংকার পতনের মূল, আল্লাহ করে হেদায়েত দিক। আপনি যান, ওরলে হাত মুখ ধুয়ে হেন, সারাদিন তো কিছু খান নাই, খাইতে দিই। খিদা লাগছে, চলো বাপ আমরা হাত মুখ ধুয়ে যাই। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। কত করে বুঝালাম জনিকে আমাদের সাথে নেয়ার জন্য, কিন্তু ও যেতে রাজি হচ্ছে না। ইডিয়েট একটা। থাক বাবা, মন খারাপ করেন না, আপনার পোলার তো বুদ্ধি শুদ্ধি একটু কম। আচ্ছা তাহলে এত লেখাপড়া এত পড়াশোনা করে কি লাভ হলো বলো, মাথা ভর্তি যদি গোবর থাকে। আরে তোর শ্বশুর শাশুড়ি এখন ঢাকায় আছে, কই বউকে নিয়ে তাদেরকে দেখতে যাবি তা না, ও যাবে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য। সমস্যা নেই বাবা, পরে আইবো, চলেন আমরা এখন যাই। হ্যাঁ চলো যাই, ওদেরকে সারপ্রাইজ দেওয়া যাবে। আমরা তো না বলেই যাচ্ছি, আর আমার বেআইন আমাদেরকে দেখলে খুব খুশি হবে। আসলে বাবা, জেনে থেকে শুনেছি আপনারা নাকি নিচে বসে খাবেন। কখন কইলাম? না মানে গ্রামে বলেছিলেন না আপনাদের নিচে বসে খেতে কোনো সমস্যা হয় না, তাই তো নিচে আপনাদের আরামের জন্য ব্যবস্থা করেছি। আরামের জন্য করছো না? থাকবার মা চুপ করো। ভাগ্য আমাদের গরিব পোলা বাড়ি থেকে বড় লোক পোলা বাড়িতে নিয়ে আইছে, আমাদের যে খাইতে দিছে এটাই শুক্রিয়া। বাবা, আপনি কি কোনো কারণে আমার উপর রাগ করলেন? বলেছিলাম না অ্যাডজাস্ট করতে পারবে না, তুমি খেতে আসো। ডাক্তার ফিরে এসেছে। দেখেন কারা আইছে। আব্বা, মা, বিউটি মা, কেমন আছোস মা? আমি ভালো আছি মা, তোমরা কেমন আছো? ড্যাডি তুমি এই সময়? বাবা, আপনি হঠাৎ এই সময়? এসেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য।
কিন্তু নিজেরাই যে সারপ্রাইজড হয়ে যাব এটা কল্পনাও করিনি। আসসালামু আলাইকুম বিয়ে সাহেব। ওয়ালাইকুম সালাম। আব্বা, মা, তোমরা নিচে বইছো কেন? ভাইয়া আর ভাবি টেবিলে বসে ভাত খাইতেছে, তোমরা নিচে খাইতেছো কেন? তোমাদের তো নিচে বসে খাওয়ার অভ্যাস, তাই যেখানে অভ্যাস সেখানেই ব্যবস্থা করেছি। তুমিও কিন্তু ছোটবেলায় নিচে বইয়াই ভাত খাইতা। মায়ের পেটের থেকে বাইরে হইয়া এমন একখান দামি টেবিলে বইয়া ভাত খাও নাই। তোমার টাকা হয়েছে ঠিকই, কিন্তু মানুষকে সম্মান দেওয়ার মতো আক্কেল হয় নাই। বিউটি, এইভাবে কথা বলতে নাই। দেখাচ্ছ তুমি বাড়িতে এসে আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। বিউটি, তুই কি শুধরাবি না? আমি ঠিকই আছি, তুমি নিজেরে শুধরাও। বইয়ের আসল ধরে টেবিলে বসে ভাত খাইতে গেছো, আর নিজের বুড়া বাপ মানে নিচে বসে খাইতে দিছো। লজ্জা করে না তোমার? দেখ বিউটি, তুই যেটা জানিস সেটা নিয়ে কথা বলবি না। মা বাবার কথা ভেবে এখানে বসে দিয়েছি। থাক, কিছু বলো না, সব দোষ আমার। হ্যাঁ, সব দোষ তোমারই। আর নিজের ভুলটা যখন নিজের মুখে স্বীকার করেছো, এটা তোমার জন্য অনেক। বিয়ে সাহেব, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আমার মেয়ে না বুঝে হয়তো এটা করে ফেলেছে। আপনি উঠেন, টেবিলে বসে খাবেন। গ্রামের বাড়িতে আপনারা মেঝেতে বসে খেতেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এখানে এটা না করলেই ভালো। উঠেন। ঠিক আছে বিয়ে সাহেব, আমরা এখন থেকে টেবিলেই খাবো। উঠেন। আমাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করুন। মন খারাপ করে একটু আগেই ঘুমাইলো। আপনার লোকে গেল তো হাসি মুখে আনন্দ নিয়া, আনলেন মনটা খারাপ করে। কি করবো কও, সারাটা দিন ওই ফোনের লেগে বয়ে থাকলাম। আজ যদি নিজের একটা মোবাইল থাকতো তাইলে মানুষের কাছে ছুটাছুটি করা লাগতো না। জীবনেও কিছু হইব না। একখান জমি নিয়ে পড়া থাকলে মোবাইল তো দূরের কথা, ভাতও খাইতে পারবেন না। জিনিসপত্রের যে দাম, হ্যাঁ, সব কিছু দাম বাড়ে, খালি মানুষের দাম বাড়ে না। গরিব মানুষেরই দাম বাড়ে না। যাগো অর্থ আছে, ক্ষমতা আছে, সম্পদ আছে, তাকেও পিছনে দুনিয়া ছুটতে আছে। আপনার ভাই আর আপনার ভাইয়ের বউ আমাকে দাম দেয় না কেন জানেন? আমাকে সম্মান করে না কেন? আমরা গরিব। আজকে যদি আমাকে টাকা পয়সা থাকতো, আমাকে একটু অবস্থা ভালো থাকতো, তাহলে অনেক সম্মান দিয়ে কথা কইতো। ঠিকই কইছো, সব আমাকে কপালের দোষ। কপালের দোষ দিয়ে লাভ নেই। মানুষের ভাগ্য অনেকটা নিজের হাতে থাকে। চেষ্টা না করলে ভাগ্য পরিবর্তন হইব কেমনে? নতুন কিছু ভাবতে হইব। আমাকে পোলা বড় হইতাছে, ওর ভবিষ্যতের লেগে হইলেও আমাকে অবস্থা পরিবর্তন করতে হইব। তুমি কি ভাবতেছো কত? আপাতত চিন্তা করতেছি গরুর খামার দেওয়া যায় নাকি, আর পুকুরটাতে মাছ চাষ করা যায় কিনা আপনি একটু চিন্তা করেন। এটাও সব ভালো বুদ্ধি দিছো, কিন্তু এতগুলো টাকা পাবো? একটা খামার করতে মেলা টাকা দরকার। এমনিতেই মেলা ধার করে রাখছি, আবার কার কাছে হাত পাতো? আমগো এলাকায় চেয়ারম্যান সাহেব আছে, চলেন আমরা চেয়ারম্যান সাহেবের কাছে যাই। কি কইতাছো তুমি? এত কিছুর পরও আবার চেয়ারম্যানের কাছে ধার নিবা? এমনিতেই জমি বন্ধকে টাকা হারায় ফেলাইছি। আপনি এত চিন্তা করেন না, চেয়ারম্যান সাহেব অনেক ভালো মানুষ, আমি হের লগে কথা কম। এত কিছু চিন্তা করেন না, চলেন শুয়ে পড়ি। কি ব্যাপার, জনি এখনো বাসা ফেরেনি? না বাবা, এখনো তো আসা নেই। ঘরে নতুন বউ রেখে এত রাতে কেউ বাসায় ফেরে? যেই না নতুন বউ, বউয়ের মধ্যে আকর্ষণীয় কিছু থাকলে না
আমার ছেলে ঘরে থাকবে? আম্মা, আপনার পোলার কাছে আকর্ষণীয় মাইয়া দেখতে কেমন একটু কন্ত শুনি। আমার ছেলে কত স্মার্ট দেখেছো? আমার বড় ছেলে জাপানে পড়াশোনা করেছে এবং জাপানিজ মেয়ে বিয়ে করেছে। আমার ছোট ছেলে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছে। আমার ছোট ছেলের কেমন মেয়ে বিয়ে করার কথা ছিল? তোমার মতো এরকম একটা খ্যাত গাইয়া মেয়ের সাথে আমার ছেলের মানায়? থামো তো, ছেলের বউর সাথে কেউ এইভাবে কথা বলে? তোমার বড় ছেলে জাপানে পড়াশোনা করেছে, ভালো কথা। সেখানে জাপানিজ কোন মেয়েকে বিয়ে করেছে সেটা কি আমরা জানি? আমি আমার ছোট ছেলেকে আমি আমার পছন্দ মতো বিয়ে করিয়েছি। তুমি আমার পছন্দকে অপমান করতে চাইছো? তোমার পছন্দ যে কত নিম্নমানের তা তো এই গাইয়া মেয়েকে না দেখলে বুঝতামই না। হ্যাঁ, এটা অবশ্য ঠিকই বলেছ। আমার পছন্দ, আমার রুচি আসলেই নিম্নমানের। তা না হলে তোমার মতন মেয়েকে আমি পছন্দ করে বিয়ে করি? তুমি আমাকে খোটা দিচ্ছ, তাও আবার এই মেয়েটার সামনে। থাক থাক, আপনি গো আর আমার সামনে ঝগড়া করানো লাগবো না। অনেক রাত হয়েছে, এখন আপনারা যায় ঘুমান। চুপ থাকো, তোমাকে মাতব্বরি করতে হবে না। যত সব। তুমি তোমার শাশুড়ির কথা কিছু মনে করো না, ওর মাথা সবসময় গরম থাকে। তোমাকে একটা কথা বলি, জনি তোমার স্বামী, ওকে কিভাবে সঠিক পথে আনবে সে দায়িত্ব কিন্তু তোমার। আমি আশা রাখি তুমি তোমার বুদ্ধিমত্তা দিয়ে সেই কাজটা করতে পারবে। হ্যাঁ আল্লাহ, ওনার কি হয়েছে? এই বেবি, ওকে তোমাদের বাসার কাজের মেয়ে? জি না আপা, আমি এবারে কামের মাইয়া না, আমি ওনার আত্কা বিয়া করা বই। কামের মাইয়ার কি ঠেকা পড়ছে এত রাইতে অন্যের জামাইয়ের লেগা খাড়ায় খাড়ায় অপেক্ষা করব? ও আচ্ছা, এটা তোমার সে বিয়ে করাবো? তাই তো বলি ও আজকে এত কেন ড্রিঙ্কস করছে। অবশ্য ওর মতো একটা স্মার্ট ছেলের সাথে তোমার মতন একটা খ্যাত মেয়ের যায় না। ইউ আর রাইট টিনা, ওর কারণে কেমন জানি আমার জীবনটা ধ্বংস হয়ে গেল। এমন ফালতু সিরিগুলোকে শুনলে জীবন এমনিতেই ধ্বংস হয়ে যাইব। এই, আপনি এখন আমার জামাইরে ছাড়েন আর আপনি আপনার বাড়ি যান। হোয়াট? তোমার জামাই মানে? ডু ইউ নো হি ইজ মাই বয়ফ্রেন্ড। কি এর ফেরেন? ওইসব ফেরেন ফুরেন বুঝি না। কোনো ভদ্রলোকের মাইয়া এত রাইতে অন্যের জামাইরে কান্দে লইয়া ফকিন্নির মতো ঘুরে বেড়ায় না। হোয়াট? আমি ফকিন্নি? এই জনি, ও আমাকে ফকিন্নি বলতেছে, তুমি কিছু বলতেছো না কেন? ফকিন্নি কমু না তো কি কমু? আপনার তো নিজের জামা কাপড় নাই, লেগা বেড়া মাইছে জামা কাপড় পরে চইলাইছে। ওকি ওকি আই এম সো সরি, আমার কাছে না এখন ক্যাশ নাই। বাই দ্য ওয়ে, আমার কাছে কার্ড আছে। আপনি কি মানে কার্ডের থ্রুতে ভিক্ষা নেন? ও নো জনি, তখন তোমার বউ আমাকে ইনসাল্ট করছে, এখন তুমিও করতেছো? অন্যের জামাইরে কান্দে লইয়া বেশরমের মতো খাড়ায় থাকলে এমনই হইব। ডিসগাস্টিং। কোথায় আমি তোমাকে হেল্প করছি, তুমি কিছুই বলছো না। হ্যাঁ কি কইব? হ্যাঁ তেমন কোনো হুশই নাই। ডিসগাস্টিং। এই নাও তোমার জামাই, তুমি ধরো, আমি গেলাম। টাটা, বাই বাই। আরে ও কি চলে গেল দেখি। ক্যাশ নেই তো কি হয়েছে? কার্ড তো ছিল, ব্যাংক অ্যাকাউন্ট দিলে তো। তুমি আমার বউ না? বিউটি বিউটি কিন্তু অনেক বিউটিফুল। গেছে খায়া আপনার মাথাটা পুরা গেছে, এখন ঘরে চলো। তাই না? প্রকৃতির কোনো মায়া লাগছে। তোমার উদ্যোগ তো ভালো, তা পারবে তো দুজনে? পারবো চেয়ারম্যান সাহেব,
আপনি যদি আমাকে একটু সাহায্য করেন কামটা আমাকে লিখে সহজ হইব। হ চেয়ারম্যান সাহেব, আপনার কাছে অনেক আশা ভরসা নিয়ে আইছি। আপনি যদি আর কিছু টাকা লোন দেন তাহলে আমরা ব্যবসাটা দাঁড় করাইতে পারি। সেইটা না হয় দিলাম, পরে শোধ করতে পারবা তো? পারমু, আমাকে পারতেই হইব। আমাকে এই ভাঙা ঘর দেখা জেরিনার কুদ্দুস অনেক অপমান করছে। আমি চাই ওরা এবার গ্রামে এলে যেন আমাকে বাড়িতে নতুন ঘর দেখতে পারে। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের মনে আশা পূর্ণ করুন। তোমাদের সৎ উদ্দেশ্য আছে, দেখবে একদিন আল্লাহ তাআলা ঠিকই তোমাদের মুখ থেকে তাকাইছে। হ্যালো, ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, আপনি আমার লাগে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উদ্দেশ্য সৎ থাকলে অবশ্যই পারবো। আরে বাহার ভাই, ভাবিও আছেন দেখি, তা দুজন একসাথে কই গেছিলেন? চেহারা দেখা তো মনে হইতেছে কোনো খুশির খবর আছে। গরিবের ভাঙা ঘরের চাল দিয়া যদি এক টুকরা চাঁদের আলো পড়ে তাতেই গরিব মানুষে খুশি হয়। তাই নাকি? তা হঠাৎ অমাবস্যার আন্ধারের পরে আপনাদের ঘরে চাঁদের আলো কেমনে ঢুকলো শুনি? একটা নতুন কাম শুরু করবো চিন্তা করছি। কি কাম বাহার ভাই? আমি তো ভাবলাম ঘরে কোনো নতুন মেহমান আসতেছে। কি যে কোন ভাই, একটা পোলাই তো ঠিক মতন পালতে পারতাছি না, আর্থিক অবস্থাও খারাপ, আরো পোলা পেনলে কি করবো? তা অবশ্য ঠিকই কইছেন ভাবি। তা বাহার ভাই কি কাম শুরু করবেন? কিছু তো কইলেন না। আমার যে পুকুরটা আছে ওই পুকুরে মাছ চাষ করবো আর একটা খামার দেবো। সারা জীবন তো হাল চাষ করলাম, উন্নতি তো কিছু হইল না। নতুন কিছু কইরা দেখি, যদি ভাগ্য পরিবর্তন হয়। হ ভাই, ভালোই তো বুদ্ধি করছেন, আমারও সাথে রাখেন কিন্তু। তা তো অবশ্যই রাখুন, তুই ছাড়া আমার আর কে আছে এখানে। আগে কামটা শুরু করি, তুই আমার লাগে দোয়া করিস ভাই। দোয়া করি ভাই, বিকেলে দেখা করুন নে। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালে আইস। আচ্ছা ভাই। কখন বাসায় ফিরেছো? বলতে পারবো না ঠিক। মানে টাইম দেখিনি তাই বলতে পারবো না। তা দেখবে কি করে? নেশা করে মাতাল হয়ে বাড়ি ফিরলে টাইম দেখার হুঁশ থাকে? কি শুরু করলে সকাল সকাল? ছেলেটা নাস্তা করতে বসেছে। এই তুমি আশকারা দিয়ে ছেলেটার মাথা নষ্ট করেছো। বাড়িতে নতুন বউ থাকতে বাহিরে মেয়ে নিয়ে, ছি 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 ছি। ঘরের বউয়ের যে অবস্থা, আমার ছেলের বান্ধবীদের দেখেছো কত স্মার্ট? গ্রাম থেকে কি একটা ধরিয়ে এনেছো, অসহ্য। আর কোনো চিন্তা নাই, এখন আর বাইরের স্মার্ট মায়াগো পিছে ঘুরতে হইব না, আমিও স্মার্ট হয়ে গেছি। এই তুমি এগুলো কি পরছো? আর ওয়েট, তুমি আমার ড্রেস পরছো কেন? এরকম সংসেজে এসেছো কেন? হ্যাঁ, বিউটি পারেও। কেন আপনাকে পোলারিতে এমন সংসাইজা বাইরে ঘুরে বেড়ানো মাইয়া পছন্দ? আমার ভাল লাগতেছে না? নিজেকে একবার আয়নায় দেখছো গাইয়া কোথাকার? আমার ড্রেস পরে নিজেকে স্মার্ট বানাইতে আসছো? সুন্দর করে কথা বলতে পারে না, শিক্ষিত মুখ্য কোথাকার। আমি অশিক্ষিত, এটা আপনারা কে কইছে?
তোমার কথাবার্তা চালচলনই বোঝা যায় তুমি একটা অশিক্ষিত মেয়ে। শহরের ছেলে বিয়ে করে শার্ট প্যান্ট পরলেই কি স্মার্ট হওয়া যায়? কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে এরকম মন্তব্য করা কি ঠিক? তোমার মেয়ে যেরকম কুদ্দুসের স্ত্রী, তেমনি কুদ্দুসের বোন হচ্ছে বিউটি। কুদ্দুস লেখাপড়া জানা শিক্ষিত একটা ছেলে, বিউটি কিন্তু অশিক্ষিত না। থাক বাবা, আমার লয়ে আর কিছু কইতে হইব না। এই যে মা শুনেন, আপনাকে মতো বড় লোকরা মনে করে যারা গ্রামে থাকে তারা সবাই অশিক্ষিত গাইয়া। আসলে আপনাকে এই ধারণা ভুল। দেশে অনেক মন্ত্রী মিনিস্টার আছে, অনেক ভালো ভালো মানুষ আছে যারা আমার মতো গ্রাম থেকে উঠাইছে আর সফলও হয়েছে। আসছে মন্ত্রী মিস্টার খবর দিতে, নিজের কিছু করার তো ক্ষমতা নাই। আমার বড় বড় কথা, যাও এখান থেকে। এটা কি করলে তোমরা বলো তো? এটা কোন ধরনের ভদ্রতা একজনকে এইভাবে বলার? তোমরা কি জানো বিউটি ভালো রেজাল্ট নিয়ে অনার্স কমপ্লিট করা একটা মেয়ে, বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে। বাহার নিজের রক্ত পানি করে দুই ভাই বোনকে লেখাপড়া করিয়েছে। মেয়েটা গ্রামে বড় হয়েছে বলে তোমাদের মতো অত স্মার্ট না, কিন্তু কাউকে এইভাবে অপমান করার অধিকার তোমাদের কারণ নাই। বাবা, যে একটা শিক্ষিত মেয়ে, ওটা কোনো সাইন আছে ওর মধ্যে? এরকম আনস্মার্ট থাকলে কিভাবে বুঝবো? হ্যাঁ, আর ও যেরকম ভাবে চলে কেউ দেখে বলবে ও যে গ্র্যাজুয়েটেড পারসন? কিছুই বুঝলাম না। আজ এতদিন হয়ে গেল ঢাকা শহরে এলাম, বাহারের কোনো খোঁজ পাইলাম না। ও কি যোগাযোগ করতে পারতেছে না? আমিও তো তাই কই। বাহার কইছিল মমিনের দোকান থেকে ফোন দিব, কিন্তু কই দিল না তো। কুদ্দুস, তোর লোক একটু কথা ছিল। জি বাবা। সকালবেলা যাস, রাতের বেলা আস, তোর তো কথা কওয়ার সুযোগও পাই না। বাহার কি কোনো যোগাযোগ করছিল? কল দিছিল? কই না তো, কোনো কল আসেনি। কারণ এখন তো আপনারা আমার সাথে থাকেন, ওইদিকে আপনার ছেলে খুব সুখ শান্তিতে আছে ওনার বউ সন্তান নিয়ে। আর থাকারই তো কথা, কারণ এখন তো আর সংসারে তেমন একটা খরচ হয় না। আর শুনলাম কি জানো? কি শুনেছি বারবার নাকি খামার দিয়েছে গরু, তাও আবার। তারপর নাকি মাছ চাষ করতেছে। মানে বড়লোক হওয়ার জন্য কত যে চেষ্টা করছে। টাকার পিছনে এমন ভাবে ছুটতেছে যে বুড়া বাপ মার কথাও স্মরণ করে না। আমার বাহার এমন পোলা না, তোমরা ওরে ভুল বুঝো না। ওর নিজের মোবাইল নাই, তাই ওই যোগাযোগ করতে পারতেছে না। আপনার তো বড় ছেলের দোষ কোনদিন চোখে পড়বে না। যাই হোক, আমি কেন জানি আমার ফ্রিতে রাত হবে। কিসের এত কাজ করো যে প্রতিদিন তুমি লেট করে বাসায় আসো? ওইসব তুমি বুঝবে না, আমার মিটিং আছে, আমি গেলাম। বৌমা, কুদ্দুসেরা তো কিসের কাজ? সকালে যায়, রাত্রে আসে। আমরা কি এমনি এমনি বড়লোক হয়েছি? আপনার ছোট ছেলে পরিশ্রম করে আজকে আমরা এই অবস্থাতে এসেছি। সৎভাবে যদি বড় লোক হয় আলহামদুলিল্লাহ, কিন্তু উপার্জন যদি অসৎ হয় তাহলে সেই কাজে বরকত নাই। কি বলতে চান আপনি? কুদ্দুস অসৎ? নিজের ছেলেকে নিজেই সন্দেহ করেন? শেষ বয়সে একটু আরাম আয়েশের জন্য সেই গ্রাম থেকে আপনাদের ঢাকায় নিয়ে আসলাম, আর আপনারা আমাদের খেয়ে আমাদের পরে আমাদেরই দোষারোপ করছেন। বৌমা, শ্বশুরের সাথে এইভাবে কথা বলতে হয়? আমি কি বললাম? বাবাই তো সব কথা শোনালো। যাই হোক, আমাদের কেয়ারটেকার গ্রামে গিয়েছে, ও না আসা পর্যন্ত বাবা আপনি বাজার করবেন। মা সারাদিন তো বসেই থাকেন, এরকম শুয়ে বসে থাকলে আপনার শরীরে রোগ বাঁধবে। এখন থেকে রান্না আপনিই করবেন, আর বুয়া অন্য কাজ করবে। বসে বসে খেতে খেতে শরীরে চর্বি জমে গেছে, যত সব। বৌমা এগুলো কি কইলো? এগুলো দেখার জন্য কি ঢাকায় আসছিলাম? এগুলি আমাদের কপালে রেখেছিল, কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। বিউটি, কি ব্যাপার? তোমার মন খারাপ? না বাবা, কিছু না। তোমার মতো এত কনফিডেন্ট স্ট্রং মেয়ের এভাবে ভেঙে পড়লে চলবে? ইনফ্যাক্ট
তোমার সাথে তো কেউ কথাই পারে না। আসলে বাবা, আমার আপনাকে পরিবারে মানায় না। আমি গাইয়া খ্যাত, তেলে আর জলে কি কখনো মিশ খায়? তা ঠিকই বলেছ, তেলে আর জলে কখনো মিশে না, কিন্তু মানুষ হচ্ছে জলের মতো, যে পাত্রে রাখবে সে পাত্রেরই আকার ধারণ করবে। মানুষ যে পরিবেশে থাকে তার প্রভাব তার মধ্যে পরিলক্ষিত হয়। তবে স্রোতের সাথে গা ভাসালে চলবে না, ক্ষেত্র বিশেষে প্রয়োজনে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। আমি তাইলে কি করবো বাবা? তুমি একজন শিক্ষিত মেয়ে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এখন প্রয়োজন একটু পরিচর্যার, নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে হবে। আজ যারা তোমাকে হেয় প্রতিপন্ন করে কথা বলছে না, দেখবে কাল তোমার সাথে কথা বলার জন্য 7 বার চিন্তা করবে। বেস্ট অফ লাক বিউটি, নো টেনশন। আরে চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চেয়ারম্যান সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার খামার দেখতে আসলাম। তোমার খামার তো বেশ বড়, গরুগুলোও বেশ বড় সড়ো করছো। আসার সময় দেখলাম বেলালের মাছের খামারে মাছে আদা দিতেছে, মাছগুলো বেশ বড় সড়ো হয়েছে। আমি ভাবতে পারিনি তোমরা যে এত তাড়াতাড়ি পরিবর্তন হইবা, আমি তো অবাক হয়ে গেলাম। সবই আপনার দয়ায়। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি যদি বিপদে পাশে না দাঁড়াইতেন তাহলে আমরা এত উন্নতি করতে পারতাম না। সবই আল্লাহর ইচ্ছা, আমি মাত্র ছিলাম। খুব তাড়াতাড়ি আপনার সব পাওনায় মিটাই দেবো। তার আগে আমি একটু কুদ্দুসের বাড়িতে যাবো। পোলাটা অনেকদিন থেকে দাদা দাদিরে দেখে নাই। জেরিনরে ফোন দিলেও তো পাই না, আর কুদ্দুসরে যখন ফোন দেই হ্যাঁ তো বাড়ির বাইরে। বিটির খোঁজ খবর জানো? মাঝে মধ্যেই কথা হয়, ওর কাছেই তো আব্বা আম্মা সব খোঁজ খবর নেই। খালি ফোনে কথা কইলে কি আর মন ভরে? একটু চোখের দেখা না দেখলে তো শান্তি পাবো না। আব্বা আম্মাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। ভাত, তুমি এক কাজ করো, ঢাকা শহরে গিয়ে বাবা মারে দেখে আসো। তোমার বাবা মা অনেক খুশি হইব, তোমারও ভালো লাগবো, তাকেও ভালো লাগবে। তাহলে আমি আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসহ্য, তুমি না করবে না না আসার জন্য? কি হবে না করবো? হঠাৎ করে কল দিয়ে বললো কাল আসবে, কিছু বলার সুযোগ দেয়নি। দেখবে বাহার ভাই আসলে তোমার বাবা মা আমাদের নামে নালিশ করবে, আর কত কি নাটক করবে তুমি দেখে নিও। মা বাবাকে আমি স্পষ্ট করে বলে দিব যাতে আমাদের বিষয়ে কোনো কথা না বলে। বড় ভাই গরিব বলে আমাদের কাছে মা বাবাকে নিয়ে এসেছি, যাতে শেষ বয়সে একটু সুখে শান্তি থাকতে পারে। তার জন্য তো আমি একটু মাঝে মাঝে তাদের দিয়ে পরিশ্রম করাই, কিন্তু দেখবে বাহার ভাই আসলে আমাদের নামে নালিশ করবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে, আমি আসছি এখনই। শোনো, আমার একটা আর্জেন্ট কাজ আছে, আমার এখনই বেরোতে হবে। এখনই মানে? রাত বাজে 12টা। এই, তুমি আমার কাছে কিছু গোপন করছো না তো? আরে আজব, গোপন করবো মানে? আমার কাজ আছে, আমার বেরোতে হবে, সময় নেই। আপনার লাইট বন্ধ করলেন কেন? দেখতেছেন আমি পড়তেছি। এত
এত রাতে লাইট অন করে রাখলে আমি ঘুমাবো কিভাবে? হ্যাঁ, আর এমনিতে এত পড়াশোনা করে কোনো লাভ নেই, পাশ করতে পারবো না। আমি পাশ করতে পারবো না সেটা আপনারা কে কইছে? ও, আমি গ্রামের মাইয়া এর লেগা? শুনেন, আমার ভাইও কইলাম গ্রাম থেকে ঢাকায় আইসা পড়াশোনা কইরা এত কিছু করছে। তুমি কি কুদ্দুসের সাথে তোমার তুলনা করছো? আমার মেয়ের জামাই রাতারাতি যে অবস্থানে এসেছে সেই অবস্থানে তোমার মতো মেয়ের যেতে আবার জন্ম নিতে হবে। আমার ভাই রাতারাতি কেমনে এত বড় লোক হইলো হেন আমি জানি না, তবে পরিশ্রম করলে একটু দেরিতে হইলেও সফল হওয়া যায়। তোমার যে আকাশচুম্বী উদ্দেশ্য না, সেটা কমপ্লিট হওয়া পসিবল না। মুখে বড় বড় কথা বললেই না বিসিএস ক্যাডার হওয়া যায় না, এটা কখনোই পসিবল না। আর শোনো, এখন লাইট বন্ধই থাকবে, আমার ছেলে ঘুমাবে। কি ব্যাপার? আচ্ছা, তোমার কি কোনো কমন সেন্স নাই? এত রাতে তুমি ছেলে আর ছেলের বউর ঘরে আসছো? তোমার আদরের ছেলের বউ লাইট জ্বালিয়ে সারা রাত পড়বে আর আমার ছেলে ঘুমোতে পারবে না, আমি মা হয়ে তো এটা মেনে নিতে পারি না। শুধু শুধু সময় নষ্ট। ও কি পারবে বিসিএস ক্যাডার হতে? কেন, পারতেও তো পারি। অবশ্যই পারবে। আত্মবিশ্বাস আর অধ্যবসায় থাকলে মানুষ চাইলে যে কোনো সাধন সাধ্য করতে পারে। আবার শুভকামনা রইল, আমি আশা করি তুমি এটা করতে পারবে। বাট আমাকে ডিস্টার্ব করে যাতে কোনো কিছু না হয়, প্লিজ। ঠিক আছে, আমি ড্রয়িং রুমে পড়বো, তাহলে তো আপনারা ডিস্টার্ব হইব না। কেন ড্রয়িং রুমে পড়তে হবে কেন? এই বাড়িতে রুম কি শুধু একটা নাকি? এই পাশের রুমই তো খালি আছে। তুমি যেহেতু রাত জেগে পড়ো, তুমি ওই রুমে গিয়ে পড়বে। ঠিক আছে বাবা, আমি ওখানেই পড়তেছি। তোর বাবার জন্য তো কোনোভাবেই এই মেয়েটাকে শাস্তি করতে পারছি না, উল্টো আরো নিজেরই নাজেহাল হয়ে যাচ্ছি। আরে মা, বাদ দাও না। এমনিও এত পড়াশোনা করে কোনো লাভ নেই, পাশ করতে পারবে না। চল তুমি ঘুমাইতে যাও। ঠিক আছে, তুই ঘুমা। বারবার হেরে যাচ্ছি। বস, এমনি হারলে চলবো? আরে বেটার বলিস না, মা বাবা বাড়িতে আসছে, খুব প্যারা আছে, তার উপরে ছোট বোন এসে প্রতিদিন প্যারা দেয়, আর ভালো লাগতেছে না। আচ্ছা শোন, মাল ডেলিভারি দিতে হইব। হ্যাঁ দিতে হইব, কিন্তু একটু তো ঝামেলা আছে। ঝামেলা? কিসের ঝামেলা? আরে বুঝিস না? ও বুঝছি, কিন্তু যেভাবেই হোক 2-1 দিনের মধ্যে কিন্তু মাল পৌঁছাইতে হইব। ঠিক আছে, তুই প্ল্যান কর। বাট দেখ আর দে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। কি বাহার মিয়া, নতুন বাড়ি ঘর করলা, আমি চেয়ারম্যান হিসেবে কি তোমার কাছে দাওয়াত পাই না? দাওয়াত তো দিলা না। তয় তোমার এই বাড়ি ঘর করাতে আমি খুব খুশি। সবই আপনার দোয়া চেয়ারম্যান সাহেব। আমি কাল ঢাকা যাবো, ঢাকা থেকে আইসে আপনার দাওয়াত। তা কিসের জন্য আসছো? চেয়ারম্যান সাহেব, টাকাটা আপনি যে আপনি আমাকে পাশে দাঁড়াইছেন, এরকম করে এই সময় কেউ পাশে দাঁড়ায় না। বাহার মিয়া, মানুষের বিপদে পাশে দাঁড়ানোই মুসলমানের ধর্ম। আমি আমার জায়গা থেকে আমার দায়িত্ব পালন করছি, আর তুমি সৎ মানুষ, সৎভাবে জীবনযাপন করো, সময় মতন এই ঋণ পরিশোধ করতে পারতেছো। দেখো আল্লাহ তাআলা তোমাকে আরো বড় বানায়। দোয়া করেন চেয়ারম্যান সাহেব, পরিবার সংসার নিয়ে যেন সুখে শান্তিতে থাকতে পারি। চেয়ারম্যান সাহেব, কাল যখন ঢাকায় যাইতেছি, বেলাল রে কইছি মাছের পুকুরটার খামারটা একটু দেখতে।
আপনি একটু খোঁজ খবর রাখেন। বার তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না, আমার লোকজনদের বলে রাখবো, তোমার সব কিছু দেখে রাখবো। যাও তুমি ঢাকা যাও, তোমার মা বাবার সাথে দেখা করে আসো। ওয়ালাইকুম আসসালাম। চেষ্টা করলে কি না হয়। তোমার দাদা দাদির লগে দেখা হইব, মজা লাগতেছে না? ও এত দেরি হইতেছে কেন? বাস তো সাইডা দিব। এই যায় পড়ছি, মুরগিগুলো ধরে আনতে একটু দেরি হয়ে গেছে। সব ঠিকঠাক করে গুছাইছো তো? হ, সব ঠিকঠাক আছে। আপনার না কইছিলাম নারিকেল পাড়তে, কই? বেলালে কইছিলাম নারিকেল আনতে, এতে এখনো আইলো না। ভাই তো এই যে নারকেল আর বসছি ভাই। এত দেরি হইলো কেন? আর হন, এই খামার পুকুর সব দায়িত্ব কিন্তু তোর। ভাই ভাবি আপনারা কোনো টেনশন করেন না তো, আপনারা নিশ্চিন্তে যান, আমি সব দেখে রাখবো। হ ভাই, কয়টা দিনই তো, একটু কষ্ট করো। খামারের গরু, হাঁস, মুরগি, মাছগুলোর একটু খাইতে দিও সময় মতো। ভাবি আপনি কোনো চিন্তা করেন না, আমি সব কিছু দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাই দিব, বাস ছেড়ে দিব তো। চলেন ভাই, আমি আপনাদের বাস স্ট্যান্ডে দিয়ে আসি। এগারোটা বাজে, এখনো আসার নাম নাই। সেই 2 ঘন্টা আগে বাজারে পাঠিয়েছি। মা মা, কি হয়েছে বৌমা? ভাত রান্না শেষ? ভাত রান্না শেষ, বাজারটা আনলে বাকি রান্না সেরে ফেলাম। আর রান্না করতে হবে না, সেই 2 ঘন্টা আগে আব্বাকে বাজারে পাঠিয়েছি, আসার তো নামই নাই। বুইরা মানুষ তো ঠিক মতো হাঁটতে পারে না, এতগুলো বাজার নিয়ে মনে হয় হিমশিম খাইতেছে। কিসের হিমশিম খাচ্ছে? ঢং। একটা বড় বাড়ি। এটাই তো মনে হয় কুদ্দুসের বাড়ি। ঠিকানা জিজ্ঞাসিলাম, লোকজন তো এই বাড়িটাই দেখা দিল। আমাগো কুদ্দুস এত বড় বাড়ি করছে। এই দেখেন, একটা মুরগি হলে পড়ে রইছে। হায় আল্লাহ, পেছন থেকে তো আব্বার মতো লাগতেছে। আও তো দেখি। চলেন। মুরগি, মুরগি, আব্বা, 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 আপনার এই অবস্থা কেন? আব্বা, 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 কি হয়েছে আপনার? আব্বা, আব্বা কথা কন। আব্বা, কি হয়েছে আপনার? কে তোমরা? আপনি আমার করে চিনতেছেন না? আমি বাহার, আপনার বড় পোলা, ওই যে কলি, আপনার নাতি। বাহার, কলি, আপনার এই অবস্থা কেন? কি হয়েছে? বাজার থেকে আসার সময় মাথা চক্কর দিয়ে পড়ে গেছি। আপনি বাজার করতে গেছিলেন কেন? এই বাড়ি থেকে আর কেউ ছিল না, আপনারই বাজার করতে হইলো। কুদ্দুস কই? কুদ্দুস অফিসে আর কেয়ারটেকার ছুটিতে। এর লাগে আপনারে বাজারে পাঠাইছে? তারা কি মানুষ? এই সীমাবদ্ধ করার লাগে ঢাকায় আনছে না? আপনি কি এখানে বয়ে থাকবেন? চলেন আবার ভিতরে লয়ে যাই। আস্তে করে। ওই যে গ্রামের খ্যাত লোকটা এসেছে, দরজা ধাক্কাচ্ছে, যান গিয়ে দরজা খুলে। রহিমা ছিল, রহিমারে বলি। ও অন্য কাজ করছে, আপনি যান। আচ্ছা।
কিছু হয় নাই মা। আপনি একটু আব্বার লাগে এখানে বয়েন। আব্বা বাহার ভাই, আপনারা বাবার কি হয়েছে? তোমাকে বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়ে আছি। হায় আল্লাহ, আপনার কি হইছে? বাহার কোলে তোকে বাবার কি হইছে? পানি। মা যান, পানি নিয়ে আসেন। মা, আমি যাইতে আছি। রান্নাঘরটা কোন দিকে আমার দেখায় দেন। ওই দিকে মা। এই অবস্থা হলো কি করে? গিয়েছিল তুই একটু বাজার করতে। একটু বাজার? কেমনে পারলা? কেমনে পারলা এই বুড়া মানুষের বাজারে পাঠাইতে? তোমাদের নাকি চাকর বাকরের অভাব নাই? আব্বা, আবার কি হয়েছে তোমার? তুমি নাকি অসুস্থ হয়ে পড়ছিলা? তেমন কিছু না, মাথা ঘুরে পড়ে গেছিলাম। তোমাকে কে খবর দিয়েছে? আমি ফোন দিছিলাম। কুদুসরে ফোন দিয়ে বিউটি আনতে কইছি। ও, আপনি তাহলে ফোনও কিনেছেন? আপনার তো ভালোই উন্নতি হয়েছে। আব্বা অসুস্থ আর তুমি পড়ে আসো ফোন দিয়া? এই সময় এই কথা না কইলে হয় না? ভাইজান, আমি বুঝতেছিলাম সামান্য একটা বিষয় নিয়ে এত হুলস্থুল করার কি আছে? তোর কাছে একটা সামান্য বিষয়? আব্বা বাড়ির সামনে পড়ে আসিল অজ্ঞান হয়ে, এটা তোর কাছে সামান্য বিষয়? তুই কেমনে কইলি? তুই কি দরকার ছিল এই রোদের মধ্যে আব্বাকে বাজার পাঠানোর? এক কথা কতবার বলবেন? এখানে থাকে ওনারা ফ্যামিলির কোনো দায়িত্ব পালন করবে না? তার মানে দায়িত্ব পালন করানোর লেগে আমার বাপ মারে গ্রাম থেকে শহরে নিয়ে আইছিলা? খুব না বড় বড় কথা কইছিল তখন। বাপ মার সেবা যত্ন করবা ঢাকায় না, এই তার নমুনা। তুমি চুপ করো। বড়দের মাঝে নাক গলাতে তোমার লজ্জা করে না? তুমি এখন আমার ভাইয়ের বউ, বেশি তিরিং করে আমার ভাইকে দিয়ে সাহায্য করে দেবো। এই যে ছোট ভাবি, তুমিও কইলাম ভুলে যাইও না যে তুমিও আমার ভাইয়ের বউ। সাহায্য আমিও করতে জানি। থাম তো মা, আর কথা বাড়াইস না। এমনিতেই বাহারের সাথে কতদিন পর দেখা হইল। গ্রাম থেকে ঢাকা আসার পর পোলাটার লয়ে কোনো কথা হয় নাই। আমি ফোন দিছিলাম আব্বা, কতবার যে ফোন দিছি। ফোন দিলেই কয় যে নাকি বাড়ির বাইরে আছে। কি তুই ফোন দিছিলি? যেদিন তো গুলো বাড়ি থেকে কোনো ফোন দেয় নাই। জনি, এই জনি, আরে এই জনি, কি ব্যাপার, কি হইছে? তোর ভিতরে তো কোনো চিন্তা ভাবনা কিছুই দেখছি না। তুই তো পুরো চিল মোডে আছিস। আরে বিউটির ব্যাপারে কি চিন্তা ভাবনা করলি? তা আমার কি করার আছে? বাবাই তো এর পক্ষে। কি করলি? কি রে, তুই হঠাৎ করে এসেছিস, কোনো খোঁজ খবর দিলি না? ফোন করে বলতে পারতি জাম্মু আমি আসতেছি। জানো কি হয়েছে? তোমার যে আমার ভাই আর ভাইয়ের বউ চলে এসেছে। ও মা, কি বলিস? বাবা মা আগে আসলো, এখন আবার ভাই আর ভাইয়ের বউ? শুধু তাই না, জানো কি বলে? আমি বলে শ্বশুর শাশুড়িকে দিয়ে কাজ করাই। বাবাকে একটু বাজারে পাঠিয়েছি, তার জন্য বাহার ভাই আমাকে কত কথা শুনিয়ে দিল। আর বিউটি তো সবার সামনে আমাকে ইনসাল্ট করলো। এর নতুন কি? ও তো শুরু থেকেই তোমার পিছনে লাগছে, আর ওকে শাস্তি করতে গিয়ে আমার অবস্থা শেষ। তুই পুরুষ মানুষ, বউকে শাসন করতে পারিস না? কথা না শুনলে দিতে পারিস না ধুমধাম করে? কাম অন ম্যান, কি বুদ্ধি তোমার! ওরে মারধর করি আর নারী নির্যাতনের মামলা খাই, তাই না? শুনো, যদি বিসিএস ক্যাডার একবার হইতে পারে তাহলে সে কি নিবে জানো? পুলিশ ক্যাটাগরি নিবে। তখন বাবারে বাবা, যে দজ্জাল মেয়ে এমনিতেই আমাদের নাজেহাল করে ছাড়ছে, আর যদি পুলিশ হয় কি যে করবে বুঝতেই পারছি না। কি যে বলো মা, বিউটির মতো গ্রামের মেয়ে বিসিএস পাস করবে? তাহলে তো হয়েছে। ও যদি এবার পরীক্ষায় ফেল করে তাহলে আমরা পাঠিয়ে দেবো, কি বলো? যেভাবে খাওয়া দাওয়া করে স্টাডি করতেছে, লক্ষণ আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না। মা এখন আমি যাই, ওইখানে কি কি হচ্ছে কে জানে।
ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে, গেলাম। আচ্ছা জনি, নতুন কিছু প্ল্যানিং কর ওই বিউটির ব্যাপারে। ওই মেয়েটার অত্যাচার তো আর সহ্য করতে পারছি না। মা তুমি আসো না, তুমি কোন একটা কিছু চিন্তা ভাবনা করো, দেখো কি করা যায়। আমি জানি তুমি পারবা, কিছু একটা ভাবো। সব প্ল্যানিং আমি করব? তোমার ভাই আর ভাইয়ের বউ কয়দিন থাকবে? আমেরিকা থেকে আমার বান্ধবী রাইসা ওর পরিবার নিয়ে আসতেছে, কোথায় থাকবে শুনি? যাই না, কিছুই তো বলেনি। কিন্তু রাইসার 4 ছেলে মেয়ে যদি আলাদা রুমে ঘুমায়, তাহলে মা বাবা কোথায় ঘুমাবে? কোথায় থাকবে? বুয়া রুমে থাকবে, বুয়াকে বলে দেবো রান্না করে থাকতে। ঠিক আছে। ভাই আমাকে কথা নয় বাদই দিলাম, তাই বইলা নিজের বাপ মারে কামের লোকের ঘরে থাকতে দিবি? মানুষ পড়াশোনা করে মানুষ হয়, তুই কি হইতাছস? আপনার গ্রামে যে পরিবেশে থাকেন তার থেকে 1000 গুণ ভালো আমাদের বুয়ার রুম। ভাইজান, আপনি আমাদের ফ্যামিলি ব্যাপারে কথা বলতে আইসেন না, আমরা যা মনে করি তাই করব। তোমাকে যা মন চায় তাই করো, কিন্তু তোমাকে বাড়িতে আমার বড় পোলা আইসা মনে বল, এইটা আমি চাই না। তাই আমরা ঠিক করছি, আমরা আমার বড় পোলার লোকে গ্রামে যাবো। বাবা, গ্রামে যাবেন মানে? হ বাবা, শহরের এই বদ্ধ পরিবেশে আমাকে দম বন্ধ হয়ে আইতাছে। ধনী গরিবের মাঝখানে পইড়া দম বন্ধ হয়ে আইতাছে। শেষ বয়সে আমি একটু শান্তিতে থাকতে চাই। আপনারা বড়লোক ছেলে এইরকম আলিশান বাড়ি ছেড়ে গরিব ছেলের ভাঙা বাড়িতে যাবেন? সুখ যদি ভাঙা বাড়িতে ফিরে পাই তাহলে সেইখানেই থাকা উচিত। আমার বাহারের টাকা পয়সা কম থাকলে কি হইব, কলিজাটা বিশাল বড়। আব্বা চলো আমরা গ্রামে চলে যাই, আমরাও আপনারা সারা ভালো থাকতে পারতেছি। এই ধনীদের শহরে ধনীরাই থাকুক, আমরা আমাদের ঠিকানায় ফিরে যাই। দেখেছো দেমাগ কত? আসসালামু আলাইকুম বড় ভাই। তোর সালাম আমি নিতে পারুম না। সারা জীবনে তো পড়লি, এখনো পড়তাছস? কয়টা আবেদন পাস? নোটবুকে শুনছি 8000 টাকা পাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছাত্র ভালো হলে পড়াইতে ভালো লাগে। সবই আপনার দোয়া হুজুর। বিয়া করলে বুড়ে খাওয়াবি? বড় ভাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করবে, রিজিকের মালিক তো আল্লাহ। আমার পরিবারের কারো দিকে তুমি চোখ তুইলা তাকাইবা না। যদি চোখ তুইলা তাকাও তাহলে সেই চোখ আমি খুইলা নিব। তোর কতবার কইছি আমি তোর ভালোবাসি, পছন্দ করি। নকিব যেটা চায় নকিব সেটা সিনায় খায়। যা মজা লবণের এখনই লয়ে আলো, সামনের সপ্তাহ থেকে নাকি রোজা। তুমিও খুব সুন্দর হয়ে উঠছো, লাইক দ্য বডি ফিগার। তুষার ভাই, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ভাই হাবিবা, তুই রোজা রাখছস? হ বাবু, তোমার ভাগ্নি এখন সব রোজা রাখে। জনাবা, আপনি যে পোশাক পরেছেন, আপনার সাথে এই পোশাকে আমি বাজারে যেতে পারবো না। এই ব্যাপার হুজুর, আপনি 5টা মিনিট দাঁড়ান। কি রে হাবিবা, তুই? আমার কাছে টাকা নাই। টাকা দিবি না? ওর টাকা কই রাখছস? আমার কাছে টাকা নাই। সোজা আঙুলে ঘি না উঠলে ঘি কেমনে উঠাইতে হয় এটা কিন্তু আমাকে খুব ভালো করে জানা আছে। ভালোই ভালোই তুমি জমি লিখা দাও।
কেউ বিপদে না পড়লে এই পিঞ্চু খানার কাছে আসে না। তোর সমস্যা কি বল? তুমি তো জানো আমি রোজা রাখছি, ইফতারের পর মাইরো। ইফতারের পরে মারুন করে? তুই যা করছ, ওই আমার মনে যে সব করে ফেলেছে। নারীর প্রেমে মজে থাকো না। আর একটা কথা খুলে একদম ডিপ চাইলে ছিঁড়ে ফেলবো। খুব সাবধান, কাউকে জোর দিয়ে কিছু বলা যাবে না। সবাইকে আল্লাহ এবং দিনের পথের আহ্বান জানাতে হবে। সম্পত্তি ও নামাজ ধারাবাহিক নাটক একদিন পরপর দেখুন ঈগল ড্রামা সিরিজে। পবিত্র রমজান মাসে ঈগল মিউজিকের সকল নাটক দেখুন দুপুর 12টায়। দেখতে চোখ রাখুন ঈগল প্রিমিয়ার স্টেশন, ঈগল ড্রামা সিরিজ, ঈগল ওয়াচ ও ঈগল ইসলামিক নাটক চ্যানেলে। কিরে বাজান, কার বাড়িতে লই এলি? এটা তোমাকে বাড়ি আব্বা, আমরা এখানেই থাকি। আমাকে বাড়ি? আমাগো বাড়ি? আগে তো কইলি না। মা, আপনার পোলা আপনাকে চমক ধানের লেগা কয় নাই। আব্বা, মা, আপনারা ফিরে আইছেন, কি যে আনন্দ লাগতেছে। আমাগো এই বাড়িটা আবার হাসি খুশি দিয়া বইরা উঠবো। হ্যাঁ, আব্বা মা ফিরে আইছে, এই বাড়িটার খা খা করবো না। কি মজা, দাদা দাদি চুইলাইছে। এখন থেকে আমরা তোমার লগেই থাকবো, আর শহরে যাবো না দাদু ভাই। তোমাকে লগে যে সুখ, এই সুখ আর দুনিয়ার কোথাও নাই। আচ্ছা আচ্ছা চাচি, সালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি। ভার ভাই, আপনি চেয়ারম্যান সাহেব আনতে বলছিলেন না, এই যে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। ভার, এত জলদি ঢাকা শহরে চলে এলা? গেছিলে খালু খালারা দেখতে, এখন দিয়ে সাথে করে নিয়ে এসো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ওখানে মন টিকতেছিল না, আব্বা আমারে লইয়া আইছি, এখন আমার বুকে শান্তি ফিরে আইছে। গ্রামের মানুষ গ্রামে ফিরাইছি, শহরে আমাকে পোষায় না। হস আচ্ছা, একদম ঠিক কইছেন। এমন সুন্দর গ্রাম তো কেউ ধুলাবালি শহরে যায়? সুখ থাকলে মানুষ যে কোনো জায়গায় থাকতে পারে। কুদ্দুস আর কুদ্দুসের বউয়ের অহংকারে পুরো শহরে তোমার কাছে বিষাক্ত বানাই দিছে। যাক ভার, আমি দোয়া করি তোমরা যেমন আগে সুখে শান্তিতে ছিলে, আবারও সুখে শান্তিতে থাকো। বাহার ভাই, আপনার খামার আর পুকুরের মাছ কিন্তু আপনার জন্য অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি কামে লাগে পড়েন। কাম তো করতেই হইব, আমার বাপ মা ফিরে আইছে, অনেক সুখের লাগে আমার এখন অনেক পরিশ্রম করতে হইব। বাহার, তাহলে খালো আর খালা নিয়ে ঘরে যাও, আমি তাহলে আসি। চেয়ারম্যান সাহেব, আপনি না কইছিলেন আমার নতুন বাড়িতে আপনার দাওয়াত দিতে হইব, আজকে আপনি আমাকে লগেই খাইবেন। ডাল ভাত যা হয় এটাই আমরা একলগে খাবো। কলি যাও, ঘরে গিয়ে তাড়াতাড়ি রান্না বসো। আর বেলাল, একটু বাজারে যা, বাজারে গিয়া সব থেকে বড় মাছটা আনবি, আর মাংসের মাংস যা লাগে সব নিয়ে আসি। ঠিক আছে, আর কোনো চিন্তা করেন না। চেয়ারম্যান সাহেব চলেন, একবেলা আজকে আমাদের সাথে আসুন। আসুন। আহ, কি শান্তি! সব আপদ একসাথে বিদে হয়েছে। এখন থেকে আমি আরামে আয়েসে থাকবো। আমার সংসারে কেউ আর ভাগ বসাতে আসবে না। আপামনি, ছোট মুখে একটা বড় কথা বলি, সুখ কখনো একা একা পাওয়া যায় না, সবার সাথে ভাগ করে নিতে হয়। কি বলতে চাস তুই? আইজ আপনাকে বাড়িতে গরিব আত্মীয় স্বজন চলে গেছে বইলা যে খুশি হইতাছেন, দেখেন আবার কাল ঘরে কেউ থাকবো না, তখন আবার দুঃখে চোখের পানি ফালাইবেন না তো। আপনি যেভাবে ওনাদের অপমান করছেন, এটা কিন্তু আল্লাহ সহ্য করবো না। কি তোর এত বড় সাহস? দূর হ আমার চোখের সামনে থেকে। ছোট মুখে বড় কথা বলতে লজ্জা করে না? না করে না, আপনার মতো বিবেকহীন মানুষের লগে কথা কইতে লজ্জা করে না। আমি আর এই বাসায় কাজ করবো না, মানুষের লগে থাকতে চাই, অমানুষের লগে না। পা ধরে সালাম করতে হবে না। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমি বলেছিলাম না, আমাদের বিউটি
বিসিএস একটা চমৎকার রেজাল্ট করবে, আমার কথাই সত্যি হয়েছে। থাক থাক, আর আদিক্ষেতা দেখাতে হবে না। সারাদিন এমন ভাব নিয়ে থাকো মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানো না। আসলে যে ভিতরে ভিতরে এত চালাক এটা তো কখনো বুঝতেই পারিনি। চালাক না হইলে স্বার্থের এই দুনিয়ায় টেকা যায় না। আর আমি দেশের সেবা করতে চাই, মানুষের জীবনে নিরাপত্তা দিতে চাই, আর সব চোর বাটপার দুর্নীতিবাজদের সাহায্য করতে চাই। বলছিলাম না ও সাকসেস হবে, এটা ত্যাগ করে পড়াশোনা করছে। কি ব্যাপার আমার দিকে এভাবে তাকে আছো কেন? আমি কি কিছু করছি নাকি? আমি কখন কইছি আপনি কিছু করছেন? কেন ডরাইছেন? চোরের মন কইলাম পুলিশ পুলিশ। দেখছো বাবা, বিসিএস পাশ করছে ঠিকই, কিন্তু এখনো তার মুখের ভাষা চেঞ্জ হয় নাই। মুখের ভাষা, তাই না? বিউটি, তুমি কোন প্রফেশন নিয়ে কাজ করতে চাইছো? বাবা, আমি পুলিশ অফিসার হইতে চাইতেছি। ভেরি গুড। এই যে শুনে রাখো, এখন থেকে বিউটির সাথে খুব সাবধানে হিসেব করে কথা বলবে। আমাদের পুলিশ বৌমা অত সহজ কিছু না। বিসিএস এ পাশ করে তো ঝামেলা হয়ে গেল। মা তুমি টেনশন নিও না, চিল থাক, কোনো বিষয় না। বৌমা, তুমি এক হাতে আর কত কাজ করবা? তুমি যাও, আমি এগুলো খাওয়াই। না আপা, আপনার কিছু করতে হইব না। আমার কত কিছু করার ইচ্ছা। এই গ্রামের মানুষের লেগে আমার অনেক স্বপ্ন। কলি, কলি, আরে কই তুমি? এদিকে আহো। কি হইছে? আপনি চিল্লাইতেছেন কেন? আব্বা আপনি এখানে? আপনার আমি সারা বাড়ি খুঁজতাছি। কি হয়েছে কবি? তো বিউটি ফোন দিছিল, বিউটি বিসিএস পাস করছে। আমার বিউটি বিসিএস পাস করছে? আমার দুষ্ট মেয়েটা অফিসে রইব? আপনি এটা কি শুনাইতেছেন? আমার তো খুশিতে কান্দো নাইতেছে। আমার বোন বড় অফিসার হইব, ভাবা যায়? বিউটি এখন সারা গ্রামের করব। বার ভাই, এই খবর কিন্তু এমনি এমনি দিলে হইব না, সারা গ্রামে মিষ্টি খাওয়াইতে হইব। আরে খাওয়ামো খাওয়ামো, আমার একমাত্র বোন স্বপ্ন পূরণ করছে, আর আমি মিষ্টি খাওয়াবো না? আমি যাই, চেয়ারম্যান সাহেবের খবরটা দিয়ে আসি। আজকে আমার অনেক আনন্দের দিন। আপনি খারাপ আছেন কেন? যান মিষ্টি লয়ে আহেন। চল বেলা, আমরা মিষ্টি লয়ে আছি, সারা গ্রাম মিষ্টি খাওয়ামো। হ্যাঁ ভাই চলেন। কি হয়েছে? দুঃসংবাদ? কি দুঃসংবাদ? কি হয়েছে বলতো? কি হয়েছে? বাবার কিছু হয়নি তো? দাঁড়া দাঁড়া, জিজ্ঞাসা করছি। বাসায় কি কেউ অসুস্থ নাকি? আরে দুঃসংবাদটা হচ্ছে বিউটি বিসিএস এ টিকে গেছে। হোয়াট? বিউটি পাস করেছে? কি? আমার বোন পাস করেছে? ওয়াও, দারুণ। রাখো তোমার ওয়াও। জনি, তুই এটা কি শোনালি? ওই মেয়ে সত্যি সত্যি বিসিএস পাস করেছে। ও কি বলেছিল জানিস না? বিসিএস পাস করে পুলিশে যোগদান করবে, এরপর আমাদের সাহায্য করবে। কত জ্বালিয়েছে ওকে, ভাবা যায়? কে জানে ভিতরে ভিতরে এত ট্যালেন্টেড। হ্যাঁ, আর তোর বুদ্ধিতে যে 2 লাখ টাকা ওর বিয়ের সময় সরাইছিলাম, এটা যদি ও জানতে পারে এখন আমাদের কি হবে বলতো? কারণ ও বলছে যে ও যদি বিসিএস এ পাশ করে তাহলে ও পুলিশ ক্যাটাগরিতে জয়েন করবে। তাহলে কি আমাদের অ্যারেস্ট করবে? ওরে বাবা। জেরিন, কিসের অ্যারেস্ট? চুপ করো, দেখছো না জনির সাথে কথা বলছি? কেন মাঝখানে কথা বলো? জনি, এখন আমাদের কি হবে যদি সবকিছু জেনে যায়? জানবে কিভাবে? আমরা যদি দুইজন মুখ বন্ধ রাখি তাহলে কেউই কোনোদিন এই কথা জানতে পারবে না। সত্য কোনোদিন চাপা থাকে না। তুমি তুমি এখানে কি করতেছো? তুমি না বাইরে গেছিলা? গেছিলাম, কিছু দূর যাওয়ার পর মনে পড়লো ব্যাগটা রুমে ফেলা আইছি, তাই ব্যাগটা নিতে আইছি। কি গো,
খুব ব্যস্ত মনে হইতেছে, কামও করতেছ আবার হাসতেছ। একটা স্বপ্ন বুনতে আছে। স্বপ্ন বুনতেছ? কি স্বপ্ন বুনতেছ? দেখেন তো কাঁথার ডিজাইনটা কেমন হয়েছে। তোমার হাতের নকশি কাঁথা তো সবসময় সুন্দর, একদম আমার বউয়ের মতো। দূর কি যে কোন। শুনেন, আমি চিন্তা করতেছি কাঁথা বিক্রি করার একটা ব্যবসা শুরু করবো। শুনছি ঢাকায় নাকি কাঁথা অনেক দামে বিক্রি হয়। আপনি কি কোন, এই ব্যবসাটা শুরু করলে কেমন হইব? এটা তো খুবই ভালো কথা, তাহলে বাড়তি উপার্জনের একটা পথ বাইর হয়। আমার চিন্তা আছে গ্রামের মহিলাগণে একটা ব্যবসা দাঁড় করানোর। সবাই মিলে যদি ভালো কিছু করার চেষ্টা করি, একসময় বড় কিছু হইব। তাইলে আমাগো গ্রামের মানুষের আর অর্থ কষ্ট থাকবো না। এটা তো খুবই ভালো বুদ্ধি। গ্রামের যুব সমাজ নিয়ে কাম করলে গ্রামে যখন বেকার থাকবো না, গ্রামের উন্নতি হইব। আমরা খালি টাকার অভাবে হাউতাস করি, কিন্তু সামনে যে কত পথ খোলা, একটু নজর দিলেই সে পথের সন্ধান পাওয়া যায়। ঠিকই কইছেন, মানুষের ধাক্কা না খেলে শিক্ষা হয় না। বিউটির বিয়ার লেগে আপনি যখন জমিটা বন্ধক দিয়ে 2 লক্ষ টাকা আনছিলেন, তখনই আমার মনে হয়েছে আমাকে আরো ভালো কিছু করতে হইব। এইটুক জমির উপর ভরসা করে আমাকে জীবন চলবো না। ঠিকই কইছো বউ। আর এই বাড়তি কিছু আমরা একলা করুম না, সবাইরে নিয়ে এক লগে মাঠে নামো, তাহলে সবার মুখে হাসি ফুটবো। তাহলে চলেন আমরা কাজ শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা কাম করলে কেমন হয়? গ্রামের মুরব্বীদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি। স্বপ্ন বোনা যখন শুরু করছি, স্বপ্ন পূরণ করতে প্রযুক্তিও নাম। আমি তাহলে গেলাম। আরে বাহার ভাই, কই যাইতেছেন? কই আর যাবো, আমার এই ভাইটার কাছে যাইতেছিলাম। কোনো দরকার ভাই? কি করতে হইব কল, বান্দা হাজবি। তুই সবসময় পাশে থাকিস বইলাই তো সবার আগে তোর লগে পরামর্শ করতে আইছি। একটা কাম করতে চাই। কি কাম বাহার ভাই, একটু খোলাসা করে কন তো। গ্রামে তো অনেক বেকার পোলাপান আছে, এরা কাম খুঁজতেছে কিন্তু কাম পাইতেছে না। এই বেকার পোলাপানগুলো লইয়া যদি আমরা কোনো কাম করি, বেকারও কেউ থাকবো না, আবার গ্রামের উন্নতি হইব। হ ভাই, ঠিকই কইছেন। তো শুধু বেকার পোলাপান না, আরো কিছু পোলাপান আছে তারা সারাদিন বিড়ি সিগারেট খায়, নেশা করে, বনে বাজারে বৈশা জুয়া খেলে। এদেরকে উন্নতি করতে হইব। হ, আমি চাই গ্রামের উন্নতি হোক, এর লাইগা সবার পরামর্শ দরকার। চল বিকালে চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যান সাহেব আমার খামার আর মাছ চাষে অনেক সাহায্য করছে। চল হের লগে বিষয়টা নিয়ে আলাপ করি। ভাই চলেন তাইলে, ভাই ভাবির সাথে করে নিয়ে যাই। হ, তাহলে চল বাড়ি হয়ে যাই। চলেন। আচ্ছা হ। এত অধপতন হয়েছে তোমাদের এই শিক্ষা দিয়ে আমি বড় করেছি, শেষ পর্যন্ত টাকা চুরি করেছো, তাও আবার আমার বিয়ের বাড়ি থেকে। বাবা আই এম সরি, কিন্তু এখানে শব্দ সাধ্য। কি এখন শব্দ সমার? কেন, তুই তো বলেছিলি গুড আইডিয়া। আইডিয়াটা কাজে লাগাইতে গিয়ে আমি ফেঁসে গেছি, আর ওই মেয়ে সারা জীবনের জন্য ঠিক এটার মতো আমার গলায় ফেঁসে গেছে। তোমার কপাল ভালো যে বিউটির মতো একটা লক্ষ্মী মেয়ে তোমার বউ, তা না হলে এই 2 লক্ষ টাকা চুরির দায়ে তোমাদের 2 ভাই বোনকে এতক্ষণে 14 শিখের ভিতরে থাকতে হতো। দেখো, ওই টাকা কিন্তু আমরা খরচ করিনি, যেভাবে নিছি ঠিক সেভাবেই আছে। আমাদের কি টাকার অভাব নাকি? তোমাদের টাকার অভাব নেই, তোমাদের অভাব হচ্ছে মূল্যবোধ। ছি 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 ছি, আমি এখন বাহারের কাছে মুখ দেখাবো কেমন করে? বিউটি স্পষ্ট করে বলে দিয়েছে ও আর এই বাড়িতে থাকবে না, আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবে। ভাবা যায় নিজের শ্বশুর বাড়ি থাকতে আমাদের বাড়ির বউ আলাদা বাসায় থাকবে? বাবা, বিউটি কি চলে যাবে? তুমি কি সত্যি করে বলতেছো? হ্যাঁ, সত্যি বলছি। তোমার আমার কথা বিশ্বাস না হলে বিউটিকে গিয়ে জিজ্ঞেস করো।
তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ? কেন, খুশি হন নাই? খুশি হচ্ছে কিনা বুঝতে পারতেছি না, তবে হ্যাঁ, তোমার যন্ত্রণা সহ্য করতে করতে অভ্যাস হয়ে গেছে। আপনারা তো আর কেউ জ্বালাইব না। আপনি অনেক বড় অন্যায় করছেন। আমার গরিব ভাইটা জমি বন্ধক রেখা কয়টা টাকা আনছিল, আর আপনি সেই টাকা চুরি করছেন। চুরি তো করিনি, সরাইছিলাম এর জন্য যাতে তোমার বিয়েটা ভেঙে যায়। কারণ তুমি আমার আপুকে তো অনেক জ্বালাইছো। অন্যের লেগে গর্ত খুঁড়তে যায় কি হইল? আপনি নিজেরই আমারে বিয়ে করতে হইল। এইটারই কয় উচিত শিক্ষা। যথেষ্ট শিক্ষা হচ্ছে আমার। এই নাও তোমার সেই টাকা, এখানে 1 টাকাও খরচ হয়নি। এই টাকা তো আমি নিব না। যে চুরি করছে সে আবার জায়গা মতো গিয়ে দিয়ে আসবো। আর আপনার বোনরে তো আমি ইচ্ছা করে জ্বালাই নাই। একজন অহংকারী মহিলার দোষগুলা খালি আমি ধরাই দিছিলাম। তার মানে এই টাকা কি আমাকে দিয়ে আসতে হবে? আপনি দিয়াও আইবেন, আর আমার বাহার ভাইয়ের কাছে মাফও চাই আইবেন। আপনি আপনার ইচ্ছার বিরুদ্ধে না আমার বিয়ে করছিলেন, আপনার আমি মুক্তি দিলাম। ভালো থাকেন। মুক্তি দিলাম মানে? তার মানে ও সত্যি সত্যি চলে যাচ্ছে? তুমি আর কলি যে স্বপ্ন দেখছো, এটা তো বিশাল স্বপ্ন। সাবাস বাহার, সাবাস। স্বপ্ন খালি দেখলেই হইব না চেয়ারম্যান সাহেব, স্বপ্ন পূরণ করার লাগে মাঠে নামতে হইব। আপনি খালি আমাকে পাশে থাকেন আর আমাকে পরামর্শ দিবেন। অবশ্যই পাশে থাকো। তোমরা যে যুব সমাজে নিয়ে এত বড় চিন্তা করতেছো, এটা তো নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। হ, ঠিকই কইছেন। আমরা বেহুদা কত সময় নষ্ট করি। গ্রামের সবাই মিলা এই সময়টা যদি কাজে লাগাই, তাহলে আমাদের জীবন থেকে দরিদ্রতার অভিশাপ দূর হয়ে যাইব। হইব ইনশাল্লাহ। আমরা গ্রামের পুরুষ মহিলাকে নিয়ে যদি কাজ ধরি, আমাকে ছোট ব্যবসা অনেক বড় হইব। এই ব্যাপারে আমি তোমাকে উপজেলা নির্বাহী অফিসার কাছে নিয়ে যাবো। সে তোমাকে ভালো পরামর্শ দিবে। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে লয়ে দেন, আর আমরা এর মধ্যে গ্রামের মানুষগুলোকে কথা বলি। হ, আমি তাহলে গ্রামের সবাইরে খবরটা দিই, আর স্কুল মাঠে একটা মিটিং ডাকি। আমিও এলাকার মা বোন গড়ে নিয়ে আমাকে বাড়িতে বসি, সবার লগে স্বপ্নটা ভাগ করে নেই। দেরি না করে শুভ কাজটা জলদি শুরু করে দাও। এইবার গ্রামের উন্নয়নে আমরা সবাই এক হয়ে কাজ করব। হ, এমন ভাবে কাম করমু যাতে শহর থেকে গ্রামে আসা আটকা বড় লোকগুলা আমাকে দেখা নাক না শিটকায়। চেয়ারম্যান সাহেব, আমরা তাহলে কামে লেগে যাই। বেলা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডান হাত দান করলে তা যেন বা হাতও টের না পায়, এটা ইসলামের নিয়ম। এই নামাজ কি ফেসবুকে ভিডিও আপলোড করার জন্য পড়ে? এসব লোক দেখানো ইবাদত কোনো কাজে আসবে না শর্মি। আমি মস্ত বড় একটা রেস্টুরেন্টে ইফতার পার্টি করব। সুবিধাবঞ্চিত মানুষদের সেহরি ও ইফতার করালে আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক খুশি হন। কয়টা বাজে? এখন তোমার বাসায় আসার সময় হলো। কোথায় ছিলে এতক্ষণ তুমি? কাজ ছিল। কাজ ছিল? এত রাতে কিসের কাজ যে গভীর রাতে বাসায় আসতে হয়? আর কি কাজ করো তুমি? তুমি ড্রিঙ্ক করেছো? তোমার শরীর থেকে মদের গন্ধ আসতেছে। ছি, এই মদ খেয়ে মাতাল হয়ে বাসায় আসতে তোমার লজ্জা করে না? না, করে না। বড় লোকেরা একটু একটু ড্রিঙ্কস করে। ইস, আসছে আমার বড় লোক। সেই গরিব ঘর থেকে উঠে এসে সেই গরিব ছেলে হঠাৎ বড় লোক হয়ে আসছে আমার সাথে ভাব দেখাইতে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি গ্রাম থেকে এসেছি, তুমি মনে হয় জমিদার বাড়ি থেকে এসেছো। তুমি ছোটবেলায় গ্রামে ছিলে, তোমার বাবা একজন মুদি দোকানদার ছিল। পরে ঢাকায় এসে তোমার বাবা মুদি দোকান থেকে বিশাল বড় বিজনেসম্যান হয়েছে। তোমার বাবা সেটা ভুলিনি। আর তুমি? চুপ করো, আমার অতীত নিয়ে খোঁটা দিচ্ছ। তোমার লজ্জা করে না? না, করছে না। তোমার যেহেতু করছে না, আমার করছে না। শোনো,
করেন। বাবা বাহার, এই টেবিল চেয়ারের কি দরকার ছিল? আমরা তো নিচে বসে খেতে পারতাম। আব্বা খালি আমাকে কথা ভাবলে হইব? শহরে আমার ছোট বোন বিয়ে দিছি, আমার ছোট ভাইয়া শহরে থাকে। এরা যখন আমাকে বাড়িতে বেড়াইতে আইব কি বইয়া খাইব? তোরা তো দুইজন গ্রামে তাক লাগাই দিছস, এখন গ্রামের সবার মুখে মুখে তো গোনা। আলহামদুলিল্লাহ। সঠিক সময়ে একটা সিদ্ধান্ত নিতে পারছিলাম বইলা। কলি আমার এই স্বপ্ন দেখাইছিল। কলি যদি ভাগ্য বদলানোর জন্য চাপ না দিত তাহলে আমি ওই এক টুকরা জমিনেই পড়ে থাকতাম। জেরিন আমাকে আর্থিক অবস্থা নিয়ে বাড়িঘর নিয়ে যেভাবে অপমান করতেছিল, খোটার পাথর ছুঁড়ে মারতাছিল, নিজেকে পরিবর্তন করা ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারতাছিলাম না। কেউ যদি তোমার উপরে আঘাত করার জন্য, ছোট করার জন্য পাথর মারে, সেই পাথরের আঘাত মনে না রাখা সেই পাথর দিয়ে সিঁড়ি বানাও, দেখবা জীবনে অনেক আগায় গেছো। খুব দামি একটা কথা কইছেন আব্বা। কুদ্দু যখন আপনাকে শহরে নিয়ে গেল আমি ভাবলাম আপনারা সুখে থাকবেন, কিন্তু নিজের চোখে যেটা দেখছি সেটা মাইনে নেওয়ার মতো না। পোলাটা যে এমন হইব ভাবতেও পারি নাই। হইছে, এইসব কথা বাদ দিয়া খান। আমরা শুরু করা। मैडम अर्जेंट फोन। ASP शारमीन जहान ब्यूटी। Okay, we are coming. Let's move. Yes, ma'am. শোন, আজকে খেলবো না রে। কি হয়েছে তোর? খেলবে না মানে? মুড খারাপ। শোন, এই আস্থানাটা বদমাশ। কেন? আমার কাছে মনে হচ্ছে দিদিন আমাদের ফলো করছে। আরে বেটা, কে ফলো করবো? পালানোর চেষ্টা করলে গুলি করে দেব। বিউটি তুই? ভাইয়া তুমি? ছি, শেষমেশ তুমি মাদক পাচারের সাথে জড়িত? বিউটি আমাকে যেতে দে। খবরদার পালানোর চেষ্টা করবো না। বিউটি, আমি না তোর ভাই? নো, কোনো ক্রিমিনাল আমার ভাই হতে পারে। ভালো হয়েছে মা, আপুরটা বিদায় হয়েছে। এইবার দেখে শুনে জনিকে একটা বিয়ে দিয়ে দাও। বিয়ে দেব? জনিকে কিভাবে দিব? ওই মেয়েটা এই বাড়ি থেকে যাওয়ার পর জনি তো ঠিকমতো ঘরে খাওয়া দাওয়া করছে না, কারোর সাথে কথাও বলছে না। কি বলছো মা? বিউটি প্রেমে পড়েনি তো? বুঝতেছি না। কি হলো? কুদ্দুসের বাবা? বাঁচাও আমাকে। কি হয়েছে কুদ্দুস? তোমার পায়ে রক্ত? মা, ও তো গুলি খেয়েছে। এই কুদ্দুস, তোমাকে কে গুলি করেছে? You are under arrest, Mr. কুদ্দুস। বিউটি, তোমার এত বড় সাহস, তুমি কুদ্দুসকে গুলি করেছো? কুদ্দুস কি এমন অপরাধ করেছে যে তুমি নিজের আপন ভাইকে গুলি করেছো? কিভাবে পারলে ভাইয়া? বাবা মা এই শিক্ষা দিয়ে তোমাকে বড় করেছিল, শেষ পর্যন্ত তুমি মাদক দ্রব্য পাচারকারীর খাতায় নাম লেখালে। কি মাদক? আমি বিশ্বাস করি না। বিউটি যা বলছে সব ভুল, মিথ্যা। বলো। বিউটি যা বলেছে সব সত্যি জেরিন।
তুই আমাকে ক্ষমা করে দিও। আমি আসলে টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। বিউটি, তুই আমাকে মাফ করে দিস। আমি তোর ভাই। তোমাকে ক্ষমা করার আমি কেউ না ভাইয়া। আইনের চোখে তুমি অপরাধী, সাজা তোমাকে পেতে হবে। চলো। সব ঠিক হয়ে কি হবে আপু? কি হচ্ছে? কান্না করতেছো কেন? এই এগুলো কি? কি হয়েছে? এখানে কিসের রক্ত? ড্যাডি, আমার তো সব শেষ। কুদ্দুসকে বিউটি অ্যারেস্ট করেছে। কুদ্দুসকে বিউটি অ্যারেস্ট করেছে? কেন? কুদ্দুস মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত, তাই বিউটি কুদ্দুসকে অ্যারেস্টও করেছে, গুলিও করেছে। দেখেছো, তোমাদের মিথ্যা টাকার অহংকার ধুলোয় মিশে গেল। আল্লাহ যেরকম দিয়ে বান্দাকে পরীক্ষা করে, তেমনি নিয়েও পরীক্ষা করে। এইভাবে বলো না প্লিজ, মেয়েটা আমার সহ্য করতে পারবে না। তুমি চুপ করো। তোমরা সবাই মিলে বিউটির পুরো পরিবারকে হেয় করেছো, অপমান করেছো। আজ দেখো তোমার মেয়ের কি হাল। সব থেকেও কিছু নেই। আর জনি, তুমি যদি এখনো নিজেকে না বদলাও, তাহলে তোমার জীবনে দুঃখ ছাড়া কিছুই থাকবে না। বাবা, তাহলে আমি এখন কি করব? বিউটি তো আমাকে জীবনেও ক্ষমা করবে না। বিউটি তোমাকে ক্ষমা করবে কিনা সেটা জানি না, তবে তুমি যে অনুতপ্ত সেটা প্রমাণ করার চেষ্টা করো। শুনেছি বিউটি ওর গ্রামের বাড়িতে যাবে। পারলে সেখানে গিয়ে তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করো। হ্যাঁ বাবা জনি, তুই বিউটির কাছেই ফিরে যা। আমি আর কোনোদিন তোদের সংসারে নাক গলাবো না। বাবা, হ্যাঁ জনি, এটাই উত্তর হবে। যে এখনো সময় আছে, সঠিক পথে আয়। জীবনটা কেমন বদলাই গেল, তাই না বউ? ঠিকই কইছেন। একটা ভালো উদ্যোগ যে মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, এটা নিজেকে দিয়েই বুঝলাম। আসলে বউ, গ্রামে যুবকদের নিয়ে যখন কাম করি, তখন মনের মধ্যে এত শান্তি লাগে, মনে হয় আমার জীবনটা সার্থক। এই যে করিম তো স্যার মাইয়াটা নিজে পড়াশোনা করে আর নিজেই চলতে পারে, আর রাহেলা চাচি আমাকে এখান থেকে কাম শিখা আর নিজেই উদ্যোক্তা হয়েছে। বাইসা থাকতে যদি মানুষের লেগে আরো কিছু করতে পারি, এটা নিজের কাছে অনেক আনন্দের। আমার স্বপ্ন গ্রামের যুবকদের নিয়ে কাম করা। এই গ্রামের একটা মানুষও যেন বেকার না থাকে। সবাই মিলা গ্রামটারে এমন একটা জায়গায় নিয়ে যাবো যাতে গোটা দেশ আমাকে চিনে। আমরা হাতে হাত রেখে সব স্বপ্ন বাস্তবায়ন করব ইনশাল্লাহ। বিউটি, বিউটি। আরে জনি, তুমি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আহো ভাই। না মানে ভাইয়া, একটু কথা ছিল। কও না, কি কইবা? আমাকে প্লিজ আপনারা ক্ষমা করে দেন। সেদিন টাকাগুলো আমি সরাইছিলাম। তুমি সরাইছিলা মানে? ভাইয়া, এই যে আপনার টাকাটা। হ্যাঁ, প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না। আরে কি কইতাছো? তুমি হইতাছো আমার ছোট ভাই, তোমার উপরে কেমনে রাগ করব? আমার জন্য সেদিন বিউটির বিয়ে ভেঙে গেছিল। সো সরি। আল্লাহ যা করে ভালো লাগেই করে। ওই দিন যদি বিয়েটা না ভাঙতো, ওই যৌতুক লোভী পোলার লগে বিউটির বিয়ে হইতো। কিন্তু ভাবি, বিউটি তো আমার উপর অনেক ক্ষেপে আছে। আমি ওকে ম্যানেজ করব কিভাবে? তোমার বউয়ের রাগ তুমি কেমনে ভাঙাইবা এটা কি আমি কয়ে দিমু? আমার বোনের মনটা অনেক নরম, তুমি এর কাছে যাও, তাহলে দেখবো সব ঠিক হয়ে যাইব। আচ্ছা, বিউটি কোথায়? বিউটি আউনের পর থেকে তো কই জানি গেছে। আচ্ছা, আমি দেখতেছি।
আমি খুঁজে বের করতেছি। আচ্ছা ঠিক আছে, আসি ভাই। গ্রাম আসলে অনেক সুন্দর, আমার তো মন জুড়িয়ে যাচ্ছে। এতদিন পর বুঝলা? বিউটি, বলো। আই এম সরি, আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি। দেখো, তুমি চলে আসার পর আমি একটা মুহূর্ত শান্তিতে থাকতে পারিনি। আমি থাকলে শান্তি নেই, না থাকলেও শান্তি নেই। ব্যাপার কি? দেখো, তোমার সাথে থাকতে থাকতে আমি কখন তোমাকে ভালোবেসে ফেলছি আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কিন্তু তুমি এইভাবে আমাকে মুক্তি দিয়ে চলে যেতে পারো না। তাহলে আমি কি করব? ইউ ক্যান অ্যারেস্ট মি। আমি তোমার সংসারের কারাগারে সারা জীবন বন্দী হয়ে থাকতে চাই। You are under arrest, my dear husband. এখন থেকে তোমাকেও আমি আমার মনের কারাগারে সারা জীবনের জন্য বন্দী করব। Really? এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আগে নিচে জমি ছিল, আগে তো মানুষ হাঁটতেই পারতো না, এখন দুই পাশে কি সুন্দর বিল্ডিং হয়ে গেছে। গ্রাম আগের থেকে কত উন্নত হয়ে গেছে। হ্যাঁ, অনেক উন্নত হয়ে গেছে। বাহার ভাই গ্রামের যুবকদেরকে নিয়ে গ্রামটা একদম বদলে ফেলেছে। দেখো, বেলাল, কি অবস্থা দোস্ত, কেমন আছো? ভাই ছাড়েন তো ভাই, আপনি কে চিনলাম না তো। বুঝতে পেরেছি দোস্ত, এখন আর ল্যাংটা গালের বন্ধুকে চিনবি না। আরে ভাইয়া, আপনারা দুজন এক ক্লাসে না পড়েছেন, চিনতে পারছেন না? হঠাৎ বড় লোক হয়ে গেছি তো, তাই গরিব বন্ধুদের চিনবার পারতেছি না। দোস্ত, তুই আমাকে মাফ করে দে। আমি আসলে টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম, নিজের দোস্তকে না চিনার ভান করেছিলাম। ভাইয়া, আমাকেও মাফ করে দেন। আমি আপনাকে কত ছোট করে কথা বলেছি, সেজন্য আমি অনেক লজ্জিত। ভাবি, আর লজ্জা পাইতে হইব না। আপনারা যে আপনাদের ভুল বুঝতে পারছেন তাতেই চলবো। দোস্ত, জেল থেকে কবে ছাড়া পাইলি? দোস্ত, গতকাল পেয়েছি, তাই আজকে গ্রামে চলে আসছি। ভালো করছস। বাহার ভাই আর ভাবি এখন সবার চোখের মনি হয়ে গেছে। কত সাংবাদিক আসে, পুরান ঘরটা ভাঙ্গা সুন্দর করে নতুন একটা ঘর বানাইছে, যাতে চাচা চাচি শেষ বয়সে আরাম করে থাকতে পারে। আল্লাহ বাহার ভাইকে সততার পুরস্কার দিয়েছে। এখন এসব কথা থাক, চল বাড়ি চল। দে ব্যাগটা আমাদের দে। আরে না দোস্ত, লাগবে না। আসলে অহংকারে বোঝা কাঁধ থেকে নেমে যাওয়ার পর আর কোনো কিছুই বোঝা মনে হয় না। তো এটা কাজ কর, আমাদের সাথে বাড়িতে চল। অনেক কষ্টের পর আমরা সফল হইছি। এই হইতেছে আমাকে সফলতার গল্প। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সফল উদ্যোক্তা বাহার ভাই এবং কলি ভাবির সফলতার গল্প। আশা করি আমাদের অনুষ্ঠান দেখে আপনারা নিজেদেরকেও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবেন। কাট। ঠিক আছে ভাই, আসি। ভালো থাকবেন, ভালো লাগলো কথা বলে। আসসালামু আলাইকুম। চলো। ভাইজান,
ভাবি দেখেন মেহমান আসছে। আরে আরে কি করতেছ? আরে কি করতেছস? তুমি আমার মাফ করে দাও ভাইজান। আরে কান্তাছস কেন? তুই আইছিস, আমি খুশি হইছি। আব্বা, আম্মা, এই যে দেখো কে আইছে। কে আইছে বাবা? মা, আমাকে মাফ করে দাও মা। বাবা আমাকে মাফ করে দাও। আমাকে মাফ করে দাও। আরে তোর কি হইছে? কান্দোস কেন? আরে কান্দোস কে তুই? আচ্ছা হইছে হইছে হইছে। আব্বা, ভাইজান, আপনারা সবাই আমাকে মাফ করে দিয়েন। আপনাদের সাথে অনেক অন্যায় করেছি, আপনাদের আর্থিক সমস্যা নিয়ে আপনাদের অনেক অপমান করেছি। আমাকেও ক্ষমা করে দিন, আমি আমার অতীত মনে রাখি নাই। গ্রামের ঝরিনা শহরের অর্থ সম্পদ পেয়ে সবকিছু ভুলে গিয়েছিলাম, মানুষকে মানুষ মনে করিনি। অহংকার পতনের মূল। আল্লাহ দিয়েও পরীক্ষা করে, নিয়েও পরীক্ষা করে। আল্লাহ কখন কারে উঠাইবো কখন কারে নামাইবো কেউ জানে না। তাই সততার লোকে কাম করুন লাগে, কারো খারাপ পরিস্থিতি দেখা কারো ছোট করতে নেই। আজ যার খারাপ পরিস্থিতি নিয়ে তাকে তিরস্কার করছেন, কাল তার থেকেও খারাপ পরিস্থিতি আপনার হতে পারে। সময়ের চাকা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, তাই আমাদের সাবধান হওয়া উচিত। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই মানুষকে সম্মান করা উচিত। অঢেল টাকা হইলেই যে সুখ পাওয়া যায় তা কিন্তু না। সুখ খুঁজে পাওয়া যায় আপনজনের মাঝখান থেকে। হ, আপনি ঠিকই কইছেন। আমরা গরিব আছিলাম ঠিক, কিন্তু আমাকে কোনো সুখের অভাব ছিল না। আইজ আল্লাহ আমাকে যা দিছে আমরা তাতেই খুশি। এখন খালি চাই পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবে আর মানুষের সেবা করবে। ভাইজান, আমাকে পাশে রেখেন। আমাকেও সাথে রাখেন, আমি আমার সমস্ত ভুল শুধরে শুদ্ধ মানুষ হতে চাই। তোমরা যখন নিজেকেও ভুল বুঝতে পারছো, তোমাকে প্রতি আর কোনো রাগ নাই। মানুষ মাত্রই ভুল করে, তয় এক ভুল যেন বারবার না হয়। আমরা পরিবারের সবাই মিলা একটা সুখের স্বর্গ গইরা তুলব, যেন কোনো হিংসা বিবাদ থাকবো না। সুখ দুঃখ ভাগ কইরা বাকি জীবনটা কাটায় দিতেছে। আমার ঘর আনন্দে ভইরা গেছে, বাপ মা ভাই বোন সবাই ফিরে আইছে। মনে হইতাছে আমার গরিবের সুখ আবার ফিরে আইছে। ওইসে বুঝছি, আয় আবার ঘরের দিকে আয় সবাই, চলো।